ফেরাউন 90,000 শিশুরে জবাই করছে রে। বলুন তো কত হাজার? 90,000 শিশু জবাই করিয়া নীল নদে ভাসায়া দিছে ফেরাউন। একটাই মাত্র কারণ, মুসা নবী যেন দুনিয়ার মুখ না দেখতে পারে। বলুন রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ। আরো জোরে মালিক চায় মুসা পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করবে, কিন্তু ফেরাউন না কয় কোন পুরুষ সন্তান দুনিয়ায় রাখবো না। মারতে মারতে 90,000 শিশুরে জবাই কইরা নীল নদ লাল কইরা ফেলাইল, সব শিশুরে মাইরা ফেলাইছে। আল্লাহ কয় ফেরাউন না রে, আমার মুসা নবীরে আসতে দেস না, তোর খাওয়াইয়া তোর পরাইয়া তোর ঘরে লালন পালন করব। মুসা নবী কার ঘরে বড়ইছে? কথা হয় না। ক্ষমতা পাইয়া নিজেরে দাবি করছে রব। রব কি দাবি করছে? নিজেরে খোদা দাবি করছে। আল্লাহ ফেরাউনও ছাড় দিছে, কিন্তু যেদিন ধরছে তো সুবাইতে সুবাইতে মারছে। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। নমরুদ্দাও নিজে ক্ষমতা পাইয়া খোদা দাবি করছে। খোদা কয় না দি? নমরুদ বলে আমি তো খোদা। গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ নমরুদ্দারে দিছিল, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। একটা দুইটা দেশ নয় গো, গোটা পৃথিবীর রাজত্ব 4 জন বাদশাকে দিছিল। এর মধ্যে নমরুদ্দার আল্লাহ দিছে। নমরুদ্দা খোদাই পাইয়া আসমানের মধ্যে তীর মারে, তীর মাইরা কয় আল্লাহরে মাইরা ফেলাইছি। আল্লাহ কয় ফেরেশতারে তীরের মধ্যে রক্ত লাগায়া দেয়, একটু ঠান্ডা হোক, একটু আনন্দ করো। তীরের মধ্যে রক্ত পাইয়া নমরুদ্দার ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো বাগলো ডান্সের আয়োজন। মানুষের জিগায় নাচস করে, কয় আল্লাহ মাইরা ফেলাইছি, নাউজুবিল্লাহ। কিভাবে মারলেন? তীরের মধ্যে রক্ত লাগাই দিছে। দেখ আসমানে তীর মারছি, রক্ত লাগিয়েছে, আল্লাহ মরে গেছে। নাচছে খুশির সুরে। সেই নমরুদ্দার আল্লাহ ছাড় দিছে, কিন্তু ছাইরা দিছে না। কথা বল না দি? ছাড় দিছে কিন্তু ছাইরা দেয় না। নমরুদ্দার আল্লাহ জুতা দা ফিরাইয়া মারছে। কি দিয়া? জুতা দা পিটাইতে পিটাইতে পার্লামেন্টে বসাইয়া জুতা দা নমরুদ্দারে ফিরছে। মানুষগুলাকে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করলো। দাউ দাউ করে আগুন জ্বলছিল গর্তের ভিতরে। সেই আগুন কিত গর্তের মধ্যে ইমানদার মুসলমানদেরকে, সেই বেঈমানের বাচ্চা জালেম সবাইকে ওই গর্তের ভিতরে ঢুকায়া দিল। মানুষগুলি জিন্দা আগুনে জ্বলে গেল, কিন্তু আল্লাহর কসম একজন মানুষও কালেমা ছাড়ে নাই। নগদ ইমান আনার পরে নগদই ইমানের এত পরীক্ষা। সুবহান। মুসলমানের কোন মুসলমান হওয়ার পরেও আমাদের ইমান এত শক্ত না। আমরা এখন ইমান আনলে সকালে 5 টাকার কাছে ইমান বিক্রি হয়। আর আজ থেকে 1500-1600 বছর আগের ঘটনা। নবী দুনিয়াতে আসা 80 বছর আগে নগদ ইমান আনার পরে আল্লাহর পরীক্ষা তাদের উপরে শুরু হয়ে গেল। পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আগুনের মধ্যে জীবন দিয়া দিল, ইমান ছাড়লো না, ইমান ছাড়লো না। 30,000 পড়িয়া জীবনটা দিয়া দিল। 30,000 মানুষ আগুনে পইরা জীবন দিয়া দিল। কিন্তু একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া গর্তের মধ্যে দাঁড়ায় ছিল। দিলের গান লাগায় শুনে গো, কি পরিমাণ ইমান তাদের ইমান আর আমাদের ইমানের মধ্যে কতটুকু পার্থক্য। নগদ ইমান আনার পরেও নগদ ইমানের পরীক্ষা দিয়া তারা উত্তীর্ণ হয়ে গেছে। দিলের গান লাগাইয়া শুনে ওই মহিলা তার নিষ্পাপ একটা ছোট বাচ্চার সাথে লইয়া এখন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। আমি বারবার আগুনে জাপ দিতে রাজি। আমি আমার সামনে 30,000 মানুষ আগুনে পড়ে যায় হয়ে গেছে। ইমানের পরীক্ষার জন্য আমিও কিন্তু গর্তের মধ্যে পড়তে রাজি আছি। কিন্তু আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনের মধ্যে জাপ দিয়া পড়ি? কলিজায় মানে না। স্বাভাবিক একটা মা
তার সন্তানটারে লইয়া আগুনে জাপ দিতে চায় না, মার কলিজায় দেয় না রে আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনে জাপ দিয়া পড়ি। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ওই ছোট বাচ্চার জবানটা খুলে দিছে। সুবহান, একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার, রাসূল বলেন আল্লাহু আকবার, ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ছোট বাচ্চার ঈমান, ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ছোট বাচ্চারা ডাক দিয়া বলে মা গো 30,000 মানুষ তোমার চোখের সামনে ঈমানের পরীক্ষায় পড়ে গেছে গো মা, আগুনে পড়তে দেরি, আল্লাহ তুই জান্নাত পেতে দেরি নাই মা গো, একটা সেকেন্ড দেরি করবা না, শয়তান তোমারে ধোঁকা দিবে গো মা, জান্নাত থেকে তোমারে বঞ্চিত করবে, আমার চিন্তা করো না, আমারে লইয়া আগুনে ঝাঁপ দাও। মা তার সন্তানের জবান দিয়া যখন কথা বলতে শুনলো পাগল হয়ে গেছে, সাথে সাথে বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি করে নাই। জোরে কোন সুবহান, ছোট বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিল। একে একে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। ওই জালেম বাদশার অর্ডারে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। আমার রাস্তে যদি ফাউন্ডেশন না বুঝেন তাহলে সামনের আলোচনা বুঝবেন না। এই আলোচনার মেইন হইল শুরুর ভূমিকাটা। আমরা একটা বদ অভ্যাস আছে, ভূমিকা মনোযোগ দিই না, পরে লাস্টের আলোচনা বুঝি না। এইখানে আপনি ভালো করে মনোযোগ দিবেন যে সাবজেক্টটা কি, কোন বিষয়ে আলোচনা শুরু হয়েছে, এটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে সামনের আলোচনা একবারে পানির মতো সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি এবং খ্রিস্টান আরো কিছু লোক গেছে, সরাসরি গিয়া প্রথমেই বলতেছে আমরা তো খোদা মানি, খোদা তো আমরা মানি, তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? তোমার খোদা আর আমার খোদা যদি সঠিকই হয় তার দাওয়াত দেওয়ার দরকার কি? আর যদি তোমার খোদা আর আমাদের খোদার মধ্যে বেশ কম থাকে তাহলে তোমার খোদার পরিচয় দাও। এখানে এই আলোচনা ঢুকলে পরে আর একটা সূরার শানে নজুল চলে আসে, কথা বুঝছেন না আপনারা? আরেকটা সূরার শানে নজুল এখানে চলে আসে, এটা হলো সূরা ইখলাস। ইখলাসও কিন্তু এই ঘটনার কেন্দ্র করে নাযিল হয়েছে। তা আমি একটু আগের থেকে বলতেছি, এই জন্য সূরা ইখলাসের শানে নজুলটা চলে আসছে। এরা খোদার পরিচয় চাইছে, খোদার পরিচয় দেয়। আপনার খোদা কয়জন? ইহুদিরা রাসূলকে জিগায় আপনার খোদা কতজন? কারণ এর খোদার তো অভাব নাই। জিগায় আপনার খোদা যদি বেশি হয় আমরা চিন্তা ভাবনা করে আপনার দলে যাবো গা, আর খোদা যদি কম হয় তাহলে আপনার পক্ষে আমরা নাই। কারণ আপনার খোদা কয়জন, সাথী সঙ্গী কয়জন আল্লাহ জিগাইতেছে। এতটুকু পর্যন্ত তো ভালোই আছে। এরপরে কয় আপনার খোদার স্ত্রী সন্তান আছে, নাউজুবিল্লাহ আছে, কত বড় বেয়াদব। কয় বাচ্চা কাচ্চা আসেনি আপনার আল্লাহ, খায়নি ঘুমায়নি, এই সমস্ত প্রশ্ন শুরু করছে। এখানে সূরা ইখলাসের একটা শানে নজুল হলো, আল্লাহ তাদের এই জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাজিল করছিল। নাজিল করে আল্লাহ তার জবাবও দিছে, আল্লাহ জানায়া দিছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো উপরে নির্ভর করি না। এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি, আপনার আল্লাহর সন্তানাদি আসেনি? আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নেই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। দিলের কান লাগাইয়া কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, একেবারে দিলের কান লাগাইয়া শুনেন। আল্লাহর কসম একটা কথাও গল্প হবে না, কোনো বানোয়াট গল্প না। কোন বুজুর্গদের কেরামত আপনাদের সামনে বর্ণনা করব না, মেহেরবানি করে দিলের কানটা লাগায়া শুনেন। দুইটা সূরার সমন্বয়ে আমি আপনাদের সামনে কথাগুলি বলতেছি। তাদের দাঁত ভাঙা জবাব দিয়া বলেন কুল
কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি অমুকাফেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ নাই। আসিনি সুবহানাল্লাহ। নাজিল করে আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছে, তার সরল তর্জমাটাও আপনারা শুনতে পারছেন। এখন আসুন, এরপরও তারা থামে নাই। নবীর সঙ্গে কথা বলার পরে জায়গায় বেজাগায় তারা মানুষের সামনে নবীর সমর্থনকে বাধা দেয়। যারা কালেমার দাওয়াত গ্রহণ করছে তাদেরকে বাধা দেয়, বাধা না মানলে তাদেরকে কারণে অকারণে নির্যাতন করে। নির্যাতনের একটা সীমা আছে, কিন্তু বর্বর জাতি জাহিলিয়তের যুগে নির্যাতন কারে কয় গো, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে, আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে তাদের নির্যাতনের কারণে। চাঁদপুরের বাইরা দিলের কান লাগায়া কথাগুলি শুনেন। ইসলাম তো আমরা পাইছি মুসলমানের ঘর জন্ম নিয়া মুসলমান, আমরা ইসলাম তারে গুরুত্ব দেই না, কারণ আমরা তো কষ্টের বিনিময়ে পাইছি না। কিন্তু সাহাবায়ে কেরামদের শরীরের তাজা রক্ত দিয়া ইসলাম নামক বৃক্ষটারে জিন্দা করছে, রক্ত দিয়া ইসলাম জিন্দা করছে। আর আজকে আমরা ইসলামটারে বিরানি আর কেকের মধ্যে রেখে দিছি। যুবক ভাইরা আমার দিলের কান লাগায়া শুনেন, সাহাবায়ে কেরামরা রাসূলের উপরে ঈমান আনছে, কালেমার দাওয়াত গ্রহণ করছে, তো বেঈমানরা তাদের উপরে আক্রমণ করে, তাদেরকে কারণে অকারণে মারধর করে। নির্যাতনের তো একটা সিস্টেম আছে, কোন সিস্টেম নাই। কোন সাহাবায়ে কেরামদেরকে দুই পায়ে দুইটা ঘোড়ার সঙ্গে বেঁধে দেয়, ঘোড়া যখন দৌড়তে থাকে দুই রান ছিঁড়ে দুই বাজু চলে যায়। নির্যাতন করে, তারা হাসি উল্লাস করে, এমন মৃত্যু দেখার পরে তারা মদ্যপান করে হাসি উল্লাস করে। কোন সাহাবীদেরকে শুলিতে ঝুলাইয়া তারা মারে, কালেমা পড়ার অপরাধে কোন সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়। জ্বলন্ত কয়লা ওটার মধ্যে শোয়া রাখে, চামড়াগুলি পুড়ে ছাই হয়ে যায়, কষে যায়। একটাই অপরাধ, কালেমা পড়ার কারণে। কোন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে পেরাক মাইরা দিছে। চাঁদপুরবাসী বলুন তো, ইসলামের জন্য কি আমরা এমন মায়ের কোনদিন খাইছি? না, ইসলামের জন্য আমরা রক্ত জড়াই না, আমরা নেতার জন্য রক্ত জড়াই, খেতার জন্য রক্ত জড়াই, ইসলামের জন্য রক্ত জড়াই না। সাহাবায়ে কেরাম ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ডালছে, ডাইলা তারপরে ইসলামটারে জিন্দা করছে। আল্লাহ শব্দটা মুখ দিয়া বলার কারণে জিহ্বার মধ্যে পেরাক মাইরা দিছে, আল্লাহ আল্লাহ যেন না বলতে পারে। এখানে শেষ নয় গো, এখানে শেষ নয়। অনেক সাহাবী গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির অলিতে গলিতে ছেলেপেলেরা টেনে টেনে নিয়ে যেত, চামড়া গুলি খসে যাইত। কোন সাহাবায়ে কেরামদেরকে যেমন বেলালদের প্রচন্ড গরম বালুর মধ্যে শোয়াইয়া পাথরটা বুকে রেখে দিত। আরবে যারা গেছেন জানেন আরবের বালু কি পরিমাণ গরম, খালি পায়ে হাঁটা যায় না, তুষা উঠে যায়। সেই বালুর মধ্যে বেলালে ফালাইয়া রাখছে। বেলালের জবানে ছিল আল্লাহ, এই জন্য বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে। বেলাল কি কালেমা ছাইরা দিছে? কথা হয় না, বেলাল
বলতে থাকতো, এক আল্লাহর স্লোগান দিতে থাকতো। বেলালের নির্যাতন দেখে সাহাবায়ে কেরামরা কান্তরে কোনো প্রতিবাদ করতে পারতো না, কারণ বেলাল ছিল গোলাম। বেলাল গোলাম হওয়ার কারণে তার মনিব তারে এইভাবে মারতো, কেউ কোনো কথাও বলতে পারতো না। বেলালের কান্না দেখে, বেলালের নির্যাতন দেখে সাহাবীদের চোখের পানিগুলি ঝরত। আরেকজন সাহাবী ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, উনাকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছিল, পিছনের হাড্ডিগুলো ছাড়া কোনো মাংস ছিল না। এত নির্যাতনের পরেও কালেমা ছাড়ে নাই। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের যাওয়ার পরে সাহাবায়ে কেরাম চিৎকার দিয়া বলে, হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না গো নবী, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন বরদাস্ত হয় না গো পয়গম্বর। আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আসমান থেকে আমাদের জন্য সাহায্য পাঠায়। এখন নবীজি যারে যেখানে পায় সেখানে মানে, কারণে অকারণে একটাই অপরাধ, কালেমার দাওয়াতটা কেন গ্রহণ করলো? আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলে, বলুন না আল্লাহ যেন সাহায্য করে। এই প্রশ্নের জবাবে নবী তাদেরকে সান্ত্বনা দিল, এ সাহাবীরা, আসমান থেকে সাহায্য আসার আগে আগে যদি শাহাদাত বরণ করস, ওয়াদা দিলাম জান্নাত তোদের জন্য ওয়াজিব। সাহাবায়ে কেরামরা আনন্দিত, কারণ তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল জান্নাত। জান্নাতের জন্য তারা সবকিছু করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্য পাঠানোর আগে সূরা বুরুজটা নাজিল করে নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সান্ত্বনা দিছে। এই হলো সূরা বুরুজের শানে নজুল। কেন নাজিল হইল? যখন নির্যাতনে আকাশ বাতাস যখন বাড়ি হয়ে গেছে তাদের কান্না, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন, নির্যাতনের সিন্ধুলা চাপায়া দিছে। আল্লাহ তখন সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। সান্ত্বনা কি? মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরার মধ্যে আল্লাহ 4টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। আল্লাহ বলেন নক্ষত্রের কসম, তারকার কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেন পরকালের দিবসের উপর কসম, পরকালের কসম, যেদিন বিচার হবে, বিচার দিবসের কসম। এখানে আল্লাহ জুমার দিনের কসম অথবা রব্বে কারীম আরাফাতের দিনের কসম করছে। এই কসমগুলি করে রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন 4টা কসম কেড়ে, 4টা কসম কেড়ে আল্লাহ বলেন অভিশাপ গর্ত খননকারীর উপরে। বলুন কয়টা কসম করছে? কসম করার পরে আল্লাহ অভিশাপ দিছে জালেমদের উপরে। আল্লাহ বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। খুব মনোযোগ দিয়া যদি না শুনেন কিছু বুঝবেন না। এখন শুধু আপনাদেরকে অর্থগুলা শোনাচ্ছি, এরপরে ব্যাখ্যাতে যাব। আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন গর্ত খননকারীটা বুঝবেন না, সামনে বুঝবেন। শুধু ইয়াদ রাখবেন গর্ত কথাটা আছে না নাই? কথা হয় না? গর্তটা ইয়াদ রাখবেন, এখন বুঝবেন না। আল্লাহ শুধু কসম কাটছে 4টা কসম কাটার পরে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুদ, যে গর্তে দাও দাও করে আগুন জ্বলছিল। এখন কিছু বুঝবেন না কোন গর্তে আগুন জ্বলছিল, বুঝবেন না, বুঝাচ্ছি। ইযহুম আলাইহা
আলাইহা কুউদ। আল্লাহ বলেন যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল, কারা বসেছিল এখন বুঝবেন না, সামনে বুঝবেন। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ঈমানদারের সাথে যা যা হয়েছিল তা তারা দেখেছিল। কি হয়েছিল, কি দেখেছিল বুঝবেন না, সামনে বুঝবেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না, একটাই শত্রুতা ছিল, কেন তারা কালেমা পড়ছিল। এই যে আমি গর্ত কথা বললাম কিছুই বুঝলেন না। আন্নারি যাতিল ওয়াকুদ, দাও দাও করে আগুন জ্বলছিল, কোথায় জ্বলছিল বুঝলেন না। ইযহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায় কারা বসেছিল কিছুই বুঝেন নাই। এখন আসুন এটা বোঝার জন্য একটু ঠান্ডা মাথা নিয়ে বসতে হবে, পারবেন? সর্বপ্রথম হলো নির্যাতনের একেবারে স্টিম রুলার তাদের উপরে চাপায়া দিল রে, আকাশ বাতাসটা কালো হয়ে গেছে তাদের কান্নায়। ঠিক এই মুহূর্তে সূরা বুরুজ নাজিল করে আল্লাহ সান্ত্বনা দিছে। কি সান্ত্বনা দিল? চারটা কসম করছে আল্লাহ। কয়টা? ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। রব্বুল কারীম বলেন তারকার কসম, চন্দ্রের কসম, তারকার কসম। আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম, এবং যেদিন দেখবে সেদিনের কসম, মানে আরাফাতের কসম অথবা জুমার দিনের কসম। কসম করার পর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এতটুক পর্যন্ত থামেন এবং শোনাটা আমি আপনাদেরকে এরপরে ভাইঙ্গা বুঝাইতেছি। এখান পর্যন্ত একটু স্টপ দিলাম। দেখুন আল্লাহ সান্ত্বনা দিল নির্যাতিত মুসলমানদেরকে এই সূরা দিয়া। এই সূরাতে কি ঘটনাগুলি ঘটছে এখন আপনাদেরকে বোঝাচ্ছি। গর্তের কথা ইয়াদ আছে তো? দাও দাও করে আগুন জ্বলছে, ইয়াদ আছে তো? গর্তের কিনারায় বসে দেখছিল, কি দেখছিল ইয়াদ আছে তো? এগুলো বলতেছি। রাসূল দুনিয়াতে আসার প্রায় 80 বছর আগের ঘটনা। বলুন রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? 80 বছর আগের ঘটনা। তখনকার যুগে একজন জালেম শাসক ছিল। কি শাসক? জালেম শাসক। তাহলে বোঝা গেল 1400 বছর আগেও জালেম ছিল। তাহলে এই জালেম কিন্তু তখনও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবেই। রাসূল দুনিয়াতে আসার 80 বছর আগে একজন জালেম শাসক ছিল, সে নিজের খোদা দাবি করত। তার কাছে জাদুবিদ্যা দিয়া তাকে অনেক হেল্প করত। তখন জাদুবিদ্যার একটা প্রচলন ছিল। যিনি জাদুবিদ্যা দিয়া বাদশাকে সাহায্য করত, এই লোকটা একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। বাদশার কাছে একটা দরখাস্ত দিল যে বাদশা মহোদয়, আমি তো মারা যাব, বয়স হয়ে গেছে, তা আমি যা খাম কুফাম শিখছি, ইয়া খাম কুফাম তো আরেকজনে শিখানো দরকার। এমন একটা লোক দরকার, যুবক, মেধাবী, সুরাম দেহের অধিকারী। বাদশাহের কথা তো ঠিক। সারা দেশ বাছাই করে একটা যুবক রে পাইছে। যুবক যেমন দেখতে সুন্দর, এমন মেধাবী। যুবক রে যে ওই জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখক, রাষ্ট্রের অনেক উপকার হবে। যুবক ক্লাস শুরু করছে, প্রতিদিন যায় জাদুবিদ্যা শিখে। হঠাৎ একদিন রাস্তার মধ্যে দেখে একজন হুজুরে ওয়াজ করে। যেমন মনে করেন আমি এখানে ওয়াজ করতেছি, কিছু লোক এখানটা দাঁড়াইয়া দেখুন জেলখানার মতো ছায়া রয়েছে। এরা লজ্জা শরম খুব কম, এরা ছায়া ছায়া দেখে। আমি যে ওয়াজ করি দেখে। তো দেখতে দেখতে একদিন এরার মতো এরা দেখতে দেখতে যেন একজন ভিতরে কিন্তু ঢুকছে। ওই ফাত্রির কাছে জাদুবিদ্যা শিখে ওইরকম দেখতে দেখতে একদিন ঢুকে গেছে। ঢুকিয়া কই কিতা কই অন্য লইছে, তো ঢুকতে দেখে না বালতি লাগে। হুজুরে দোয়া সুন্দরই করতেছে, খারাপ তো কিছু না। বইয়া তার একটু ভালো লাগছে। পরের দিন আবার ঢুকে আবার কতটুকু ওয়াজ শুনে দে, ওয়াজ শুনে তো ভালোই লাগে। এই শুনতে শুনতে এক পর্যায়ে ওই হুজুরের কাছে হাতে হাত ধরে কালেমা পড়ে ঈমান আনছে।
সে এইভাবেই চলছিল গোপনে ঈমান আইনা সে জাদুবিদ্যাও শিখে আর এই ফাদ্রির কাছে সময় দেয়। তো তার ঈমানই আবার জজবা বেড়ে গেছে, অনেক মেহনত করে। ঘটনাক্রমে একদিন রাস্তা দিয়া যাচ্ছে জাদুগিরের কাছে, দেহে রাস্তার মধ্যে একটা প্রাণী বসা, ভয়ঙ্কর প্রাণী, এটার ভয়ে মানুষ আর কেউ আয় না। যুবক সর্বনাশ, জামু কেমনে, আর গ্রামের সব দাঁড়ায় রয়েছে, এই প্রাণীর কারণে রাস্তা দিয়া চলাচল করতে পারতেছে না। যুবক এবার চিন্তা করলো, যদি ফাদ্রি সঠিক হয়, তার খুদা তো একজন, সে দাবি করে, তার খুদা যে সঠিক হয়, আমি তো কালেমা পড়ছি, যার উপরে ঈমান আনছি সে যদি সঠিক হয়, তাহলে ডিল মারলাম, এটা যেন মইরা জায়গা। আর যদি বাদশা খুদা হয়, তাহলে প্রাণী মরবে না। ছোট্ট পাথর দিয়ে ডিল মারছে, তো সাথে সাথে এই প্রাণীটা মারা গেছে। আপনারা আবার বাইকবেন না যে হুজুরে কি গিচ্ছা শুরু করে দিছে নাকি? এটা গিচ্ছা না, এটা তাফসীরের কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আপনারা এখনো চাইলে দিকে দেখতে পারেন, মোবাইলে সফটওয়্যারে এইগুলো আছে। তাফসীরের কিতাবের ভিতরে এই ঘটনাটা আনছে। কথা বুঝতেছেন? গিচ্ছা টিচ্ছা মনে করেন না। যুবকে যখন ডিল মারছে, প্রাণী কি হয়েছে? মরে গেছে। এলাকার মানুষ এই জিনিসটা দেখছে। আচ্ছা মনে করেন একটা কথা, ইয়ার একটা বাঘ যায়, আমি যদি ডিল মারে মাইরা লাই, আমার মুড়িদানের অভাব করবো? যতটা বেড়া মুড়ি দিব, এর বেশি বেড়ি মুড়ি দিব। মহিলারা তো সারছে, ঘরের ডিম ডাম লইয়া, মুরগি সুরগি লইয়া, এখন সব বনাস কামেল ফির কামেল ফির, বাঘ মেরা লিছে, ঠিক নেই? সারা দেশে একটা লারা হয়ে যাবো, জমজমাট একটা উরুস শুরু হয়ে যাবো, কথা কোন ঠিক নেই? এরপরে বৈশের মেলা হইব, উডের মেলা হইব, ছাগলের মেলা হইব, মুরগের মেলা হইব, খালা মুরগের ডিমের মেলা হইব, এরপরে কেক খাওয়া হইব, নাচানাচি হইব, গান বাজনা হইব, এইগুলো উরুস শেষ। কথা বল না? তো এই যুবক যে এই প্রাণী মারছে, এলাকার মধ্যে সর্বনাশ। যুবকের ভিতরে কিছু একটা আছে, কথা বল না? আছে একটা, কিছু একটা আছে। আমাদের সাথে না জড়ায় যদি ফু দেয়, আর যদি কোনো রূপ ভালো জায়গা সব না, জড়ার ভিতরে কিছু আছে। যদি বলে এদি ল্যাংটা, ল্যাংটা হইলো ভিতরে আছে। কিতা আছে দেখা দিছি দি, কথা বল না? যা আছে তো দেখাই দিলি, যার কিতা আছে প্রশ্ন, এর ঘরে কয় বলা আছে। তো এই যুবকের এই কেরামতি দিকে মানুষকে সব বনাস, ভিতরে কিছু আছে। মানুষ তার কাছে যাওয়া শুরু করছে, মানুষের স্রোত শুরু হয়েছে। আল্লাহ যুবক রে এত কবুল করা করছে, যুবক অসুস্থ রোগীকে ফু দিলে ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগ হাত দিয়ে দোয়া করে ফু দিলে ভালো হয়ে যায়, যার ফুক দেওয়ার সাথে সাথে ভালো। সুনাম আরো ছড়াইছে, চতুর্দিকে তার সুনাম। ঘটনাক্রমে এই নিউজ পাইছে মন্ত্রী, বাদশার আন্ডারে যে মন্ত্রী আবার আসিল জন্ম অন্ধ, এটা খানা মন্ত্রী। এই খানা মন্ত্রী খবর পাইল যে করে এমন এক যুবক বাইরেছে, তোর চোখও ভালো হইতে পারে। মন্ত্রী সর্বনা, জীবনে যাতা দেখছি না, যদি দেখতে লাইতে তো সারছে। একটা বাস্কর ভিতরে স্বর্ণ লইছে, টাকা পয়সা লইয়া গেছে যুবকের কাছে, দিয়া বাস্ক খুলছে। দেখছুন এটার ভিতরে কি? তো দেখছি তো, সব স্বর্ণ অরিজিনাল, একেবারে 22 ক্যারেটের স্বর্ণ, টাকা পয়সা সব আছে, সব তোমার। কেন? বিনিময়ে চক্ষু ভালো করে দাও। তুই বলে সবার চোখ বালা করে দাও, ফুটো দিলে ভালো জায়গা, টাকা পয়সা যা আছে সব তোমার, চোখ বালা করে দাও। যুবক কয়, চোখ বালা করার মালিক তো আমি না, আমি চোখ আদতেই ভালো করতে পারি না। আমি যে শুনলাম, তুমি যে শুনছ, আমি ভালো করি না, ভালো করেন যিনি, উনি হলেন আমার রব আল্লাহ। মন্ত্রী কয়, বেডা খুদাই যদি ভালো করতো, এতদিন ভালো করলো না, আমি তো খুদার কাছেই থাকি। এ জানে বাদশা হইল খুদা, এই দেশের সব নাগরিক কে জানে খুদা? বাদশা হইল খুদা। বাদশা জানে, সবাইকে বলছে আমি তোমাদের রব। তো মন্ত্রী হয়, খুদাই যদি ভালো করতো, খুদার কাছে আমি থাকি, এই খুদাই সবটুক ভালো করতে পারে না, ইতা বুঝ না, তুই ভালো করে দে। যুবক বলে, তুমি যাকে খুদা বলতেছো সে তো খুদা না। তাহলে খুদা কি আরো আছে? আমি যা গোলামি করি, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, তোমারে সৃষ্টি করছেন, তোর খুদা যেটা বাদশা, এই জালেম বাদশারে যিনি সৃষ্টি করছেন, যাদেরকে নিয়ামত দেয়া ডুবাইয়া রাখছেন, তিনি হলেন আমার রব আল্লাহ।
মন্ত্রী কয় সর্বনাশ সর্বনাশ, যদি বাসায় নেই গর্দান থাকবো নি, তখন তো ইসলাম চোখের লাগে ভরে দিয়ে আমার গর্দানই থাকতো না, তো চোখ দেখি তা করতাম। হয় বাইরে তার মানুষের দ্বারা খাওয়ার দরকার নাই, লুগাই আইসি চোখ কান বালা করে দেন জায়গা, এইভাবে চোখ ভালো হবে না। কিভাবে? আগে আমার রবের উপরে তুমি ঈমান আনো, তারপরে রবের কাছে বলবো রব তোমার চোখ ভালো করে দিবে। মন্ত্রী হচ্ছে দেখি চোখটা ভালো হবে, আগে কি মানানো লাগবে বলে আগেই মানানো লাগবে। মন্ত্রী বিপদে পড়ছে, কালেমা পড়ে ঈমান আনছে। আসেনি সুবহানাল্লাহ? থাকলে হইয়া এখন মন্ত্রী কালেমা পড়ার পরে হয়তো চোখ ভালো করে দাও, যুবক দোয়া করছে, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে। যে বেটা জীবনে দেখছে না, এ যদি প্রথম দেখে কিতা করবো? কথা বলেন, কুলু ফুকছিন আপনারা সাতপুর কিতা করুন, এটা গর্তের ভিতরে যতদিন থাকে এটা কিন্তু নিরাপদই থাকে। এটা যখন বাইর এই দুনিয়ার চাকচিক্য দিকে সে রেখে খালি লাফায়, এ অনেক লাইটের মধ্যে তাপা মারে, ওখানে কোথা মারে, ওই ফানির দিয়ে কোথা মারে, ইটা করতে করতে জায়গা শেষ। ওই আগুনে ফিরে মরে, আনালে মানুষের ফারাক ফিরে মরে, আনালে ফানির ফিরে মরে। ঠিক নেই কেন বেশি লাফায়? কারণ জীবনে দেখছে না তুই সুন্দর দেখে পাগলি হয়ে যায়। মন্ত্রীর দশাই রকম, মন্ত্রীর চোখ পাই ওখানে হেরে তাপা মারে, হেরে টাকা মারে, এর কোথা দেয় না গীতা করস কা তো মানুষ দিয়ে রকম আমি তো জানতাম না। সুবহানাল্লাহ কইতেন না? মন্ত্রী কি খুশি, ডিজে গানের আয়োজন করছে, তো সব বনাস জীবনে যা দেখছি না তা দেখলাম। এই মন্ত্রীর ইমানে এত শক্ত হয়েছে এখন, কারণ তার ভিতরে একটা ধাক্কা লাগছে, সারা জীবন হারে খুদা মানলাম, হে আমার চোখ বালা করতে পারলো না। আর এই যুবকের যে খুদার পরিচয় দিছে, একদিন আল্লাহ বলার সাথে সাথে আমার চোখটা খুলে দিচ্ছে। এখন মন্ত্রী তৈল গিয়ে বাসার লোক, মন্ত্রী গেছে পার্লামেন্টে, আগে তো দেখতো না, এখন দেখে এ বাসার পয়সা ওইটাই খুদা, আমি যেরকম খুদা দিই রকম। এখন মন্ত্রী যে দেখে তার আব্বাব দিকে মানুষ বুঝাইছে, হয়তো দেখে রে বাসায় কিরে তুই খালি লড়াচড়া করস, ঘটনা কিতা দেখস না কিতা? বলে দেখি। সব বনাস কেমনে হয়? আমার চোখ ফিরে পাইছি কিভাবে? রব চোখ দিছে। বাদশাহ কয় তুই কথাটা আরো জোরে কম, আমি তো তোর চোখ বালা করে দিছি, এটা তো আমার আগে বললাম, অনুষ্ঠান করে বললাম। মন্ত্রী কয় তুমি কোনো খুদা না, তো তুমি তো হুদা, তুমি খুদা উদা না, তুমি বাটপা, কতদিন তোমার দেখছি না, তুমি যে ইটাই ফের খুদা, আমি তো আগে জানতাম না। বাদশার শান্তি ঘুরা গরম হয়, বেটা তোর সাহস তো কম না, আমার এখানে দাঁড়াই আমারে খুদা মানুষ না, এর পরিণাম কি হবে? ভয়াবহ অবস্থা হবে। বল আমাকে রব মানুষ কিনা? না মানি না। গ্রেপ্তার করে, গ্রেপ্তার করছে, রিমান্ডে নেয়, রিমান্ডে নিছে, মারধর শুরু করছে। এমন ভাবে পিটাইতে লাগলো, মারতে মারতে, কারণ জালেম বাদশা কিন্তু মারতে মারতে মন্ত্রীর অবস্থা খুব খারাপ, কিন্তু মন্ত্রী কালেমা ছাড়ে না। মন্ত্রী ডাকতে বলেন, বাদশা রে, জীবনভর তোরে আমি খুদা ডাকছি, জীবনভর তোরে রব মানছি, কিন্তু তুই পারলি না আমার চক্ষুটা ভালো করে দিতে। আর আমি আমার আসল রবকে একদিন শুধু আল্লাহ বলে ডাক দিছি রে, আমার রব আমার ডাকে সাড়া দিয়া আমার চক্ষুটা ভালো করে দিছে, তাই আমার জীবন চলে গেল, এমন রবের পিছন আমি ছাড়ব না। এবার মন্ত্রী বলেন, চক্ষু নাই, দুনিয়াটা অন্ধকার দেখছিলাম, চক্ষু যে কত বড় নিয়ামত আগে জানতাম না। আমি যেই মায়ের গড় জন্ম নিয়েছি সেই মারাও কোনোদিন দেখছি না, মা কেমন তাও জানতাম না, মানুষ কেমন ভাবে আল্লাহ সুরত দিয়া বানাইছে সেটাও জানতাম না। নিজের বিবিটারেও কোনোদিন দেখতে পারি নাই, নিজের সন্তানগুলি কেমন হয়েছে তাও জানতাম না, পৃথিবীটা কেমন সুন্দর করে বানাইছে তাও জানতাম না। আমার একদিন ডাকার পরে এত মায়া, এত মহব্বত বান্দার জন্য, আগে যদি জানতাম রে, আগেই তো আমার রবের কালেমা পড়ে ঈমান আনতাম। আমি যদি আমার রবকে আরো ডাকি, আরো
ডাকি, আমার রব আমাকে আরো দিবে, আমি আমার জীবন চলে গেলেও কালেমা ছাড়ব না। বাদশা এবার মন্ত্রীকে নির্যাতন শুরু করলো। মন্ত্রী বল, পরে সে রবের পরিচয় কে দিল একবার বল। রিমান্ডের এমন ভাবে নির্যাতন শুরু করছে, নির্যাতনের এক পর্যায়ে মন্ত্রী যুবকের নামটা বলে দিতে বাধ্য। এবার জালেম বাদশা যুবকরে নিয়ে আসছে। যুবকরে আনার পরে বলে, যুবকরে আমি তোমারে রাষ্ট্রীয় খরচে তোমারে জাদুবিদ্যা শিখাইছি। তুমি তো গোটা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করছো জাদুবিদ্যা দিয়ে। মানুষের রোগ ভালো করে দাও, মানুষের চক্ষু ভালো করে দাও, কুষ্ঠ রোগ ভালো করে দাও। তাহলে বোঝা গেল জাদুবিদ্যা তুমি ভালোই শিখছো। যুবক ডাক দেয়া হয়, এ বাদশা, ভুল ধারণা, জাদুবিদ্যার মাধ্যমে আমার কোনো কেরামত প্রকাশ পায় নাই। আমি যে উসিলায় মানুষের রোগ ভালো হয় এটা আমার ক্ষমতা না, ভালো যিনি করেন তিনি হলেন আমার রব আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত মায়া, একদিন আল্লাহরে ডাকার কারণে চক্ষু খুলে দিয়েছে। যুবক বলেন, বাদশা রে, আমি কিন্তু জাদুবিদ্যা দিয়া কাউকে ভালো করি নাই। আমার রব আমার কথা শুনে, রবকে বলি রব ভালো করে দেয়। এবার বাদশার চান্দি গরম। যুবক, দেশের প্রত্যেকটা মানুষ আমার রব বলে ডাকে, তুই একমাত্র যুবক যে আমার মন্ত্রীরে পর্যন্ত তোর রবের পক্ষে নিয়ে গেছস। আমার রব হিসাবে মান, না হয় তার পরিণাম মৃত্যুদণ্ড। এবার যুবকরে এমন ভাবে মারতে লাগলো, নির্যাতনের উপরে নির্যাতন, বলতে লাগলো, বল কে তোরে কালেমা শিখাইছে। যুবক নির্যাতন সহ্য করতে না পেরে ওই পাদ্রীর কথাটা বলে দিয়েছে। পাদ্রীরে গ্রেফতার করছে। পাদ্রীর আইনা পাদ্রীরে বলে, বল পাদ্রী তোর রবকে। পাদ্রীও বলে, রব হলেন আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক, যিনি তোরে বানাইছে। তুমি কোনোদিন খোদা হতে পারো না, কারণ তুমি একটা মাখলুক। তোমারে আল্লাহ লালন পালন করে তোমার নিয়ামত দিয়া ডুবায় রাখছে। আজকে যে চেয়ারে বসছো এটা আল্লাহর নিয়ামত। নিয়ামত পাইয়া তুমি বাদশাহী পাইয়া, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করতেছ, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। বাদশার মেজাজটা গরম, পাদ্রীরে মারতে লাগলো। সর্বপ্রথম মন্ত্রীরে বলে, মন্ত্রীরে একবার শুধু বল তোর রবকে। মন্ত্রীও বলে, রব হলেন আল্লাহ। মন্ত্রীর মৃত্যুদণ্ড রায় হয়ে গেল। মাথার উপরে করাত রাখছে, করাত বুঝুননি? মাথার উপরে করাতটা রেখে বলতেছে, দুইটা বাঘ করে ফেলবো, কালেমা ছাইরা দে। কত ইমান, কত সত্য। আমরা ইমান টিকবে না ভাই। আমরা যে এখন তো লাফালাফি করি, আমার মনে হয় না যে আমরা ইমান টিকবে। মাথার উপরে যদি খরাত থাকে ইমান টিকবো নি? আমি আমার নিজের গ্যারান্টি দিতে পারতাম না। দোয়া করেন আল্লাহ যেন এমন পরীক্ষা না পালা, কারণ আমরা ছাত্র পালা না, তো পরীক্ষা টিকতাম না, কথা আমার ঠিক নেই। সাবধান, আল্লাহরে কোন আল্লাহ বিনা পরীক্ষা জান্নাত দাও, পরীক্ষা দিলে শেষ। আমরা ফার্স্ট টাকার কাছে চা দিয়ে, আমরা ফার্স্ট টাকাতে একটা চা দিলে আমরা ইমান জাগা। বাস্তব না বাস্তব? একটা সার কাছে আমাদের ইমান বিক্রি হয়। এই জাতির আবার ফরাত লাগবো না ইমান রাখতে। 500 নোট দিলে ইমান শেষ, বেচালে ওই মান। মন্ত্রীর মাথার উপরে করাতটা ধরাইয়া দিল। মন্ত্রী আবার করাতটা মাথার উপরে, মন্ত্রী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিন মন্ত্রী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনছিল। তার উপরে করাত আবার তোর রবকে বলে আল্লাহ, সাথে সাথে করাত দিয়া মাথা 2 ভাগ করছে। কালেমা ছাড়ছে। এবার পাদ্রীরে ধরছে, কালেমা ছাড়বে না, পাদ্রীরে 2 ভাগ করছে। এখন যুবককে ধরছে, পারে 2 জনে তোর সামনে হত্যা করছে, তুই আসত বাকি, তোরে আমার দরকার আছে, তোরে এখনো সুযোগ দিছি, কালেমাটা ছেড়া দে, তোরে মারতে চাই না। যুবক কয়, 2 জনটা তো মারছ, আমার লাগবে। তুই কেমনে ভাবলে আমি কালেমা ছেড়ে দিব?
থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমার দে। সুবহানাল্লাহ। ইমান কারে হয় চিন্তা করছেন? বাচ্চা ভাই তোরে আমি কঠিন শাস্তি দিব। হাত পাও বাঁধছে, বাইন্দা স্পেশাল সেনাবাহিনী দিয়া পাথরের পাহাড়ের উঁচু টিলায় লয়ে গেছে। ওইখান থেকে উড়াইয়া সেটা দিবি, সবাই দেখে তার মরণটা। যুবকরে পাহাড়ের উঁচু টিলায় নিছে, তো যুবককে আল্লাহর কাছে মাঝখান দিয়ে দোয়া করে দিছে, আল্লাহ আমার হেফাজত করো, আর এরারে তুমি সাইজ করো। বাদশার একটা খেলা দেখামো না। সুবহানাল্লাহ। দোয়া কবুল। সেনাবাহিনী যা গেছে একটা একটা টাচ খাইতে 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 সবটি পাথরের পাহাড়ের নিচে পড়ে সব মারা গেছে। যুবক বাদশার সামনে গিয়ে এইভাবে খারাপ হয়েছে। বাদশাকে তোরা না পাঠাইছিলাম পাথরের পাহাড়ের উপরে, এখানে আইলে কেমনি হয়? বাহিনী বাহিনী একবার বর্ত হয়ে গেছে। কিভাবে? আল্লাহ শেষ করছে। বাদশার পায়জামা গরম, কইটা কয় কি গিয়া দীক্ষা বিশ্বাস না হইলে বাদশা কই সর্বনাশ সর্বনাশ, তারা আরো স্পেশাল বাহিনী পাঠা। এমন সাগরের মাঝখানে নিয়ে আত্মবাহিনী পানির মধ্যে ছেড়ে দিয়ে তোরা পড়বি, আরো স্পেশাল বাহিনী পাঠাইছে। যুবক দোয়া করে, আল্লাহ এর সাইজ করে আমারে বাঁচাও। সাগরের মাঝখানে সব বাহিনী শেষ, যুবক বাদশার সামনে হার হয়েছে। বাদশাহ কই তুই কি মানুষ না জিন? আমি মানুষ, তুই মরস না কেন? বাদশারে আবার যুবকে কয়, আমার মারাটা কি তোমার খুব শখ? বলে হ, তুমি গেলে আমার চিন্তা শেষ। তো এটাই যদি তোমার আফসোস হয়, তাহলে আমার শর্তে যদি মারো তাহলে মরবো। তো ভাই তুই যেমনি কস এমনি মারতে রাজি, তুমি তোর মরণ লাগবো। তুই বললে আমার শান্তি নাই, আমার গুণ নাই। তাহলে কি করতে হবে? দেশের যত নাগরিক আছে, দেশের যত মানুষ আছে, সবাই একটা জায়গায় জড়ো করবা। আল্লাহ যে ভাবে বলছেন, সব ঘরের মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না, সবাই এক জায়গায় আনবেন। আনার পরে আমার একটা উঁচু জায়গায় বাইদা রাখবেন। সবার সামনে আমারে একটা মন্ত্র বলবেন, এই মন্ত্র বইলা যখন তীর মারবেন আমি মারা যাব। বাদশা কয় সর্বনাশ, নিজের ইচ্ছা হয়েছে মরবো, আর অসুবিধা নেই। দেশের সব মানুষকে জরুরি ভিত্তিতে সবাইকে এক জায়গায় করছে দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী যদি কয় ঘরে যে থাকবে, এর ঘর শুদ্ধ উড়াই দিব, জীবনে কেউ ঘরে থাকবো? সব কিছু মাঠক। হয়তো মন্ত্র কিতা, মন্ত্র যে বলবো এটা আস্তে করলে হইতো না, সবার খানে খানে এটা পৌঁছাইতে হইব। খানে খানে যদি আপনি না পৌঁছান আমি আবার মরতাম না। তো সব বনাস প্রয়োজনে মাইক লাগাই দিব, তারে বাঞ্ছা। দেখো মন্ত্রটা কর, মন্ত্রটা এইভাবে বলবে, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। আল্লাহর নাম লইয়া আমার গুলি করবেন, মারা যাবে। যেই মাত্র বিসমিল্লাহি রাব্বিল গুলাম কইয়া যখন তীর মারছে, যুবক মারা গেছে। সুবহানাল্লাহ আসেনি? মারা গেছে। মারা যাওয়ার পরে ওই যে মানুষ আছে সারা দেশে, এরা কয় সর্বনাশ, এই যুবক কোন রবের উপরে ঈমান আনছে, যেই রবের নাম নিতেই সে মারা গেল। আর এই বাদশা এই খুদাতে নিজের খুদা দাবি করে, খুদা হইয়া ওই লোকটারে মারতে পারলো না। কত বাহিনী লাগাইল, কত চেষ্টা করলো, তারে মারতে পারলো না। আর তার রবের নাম নেওয়ার সাথে সাথেই মারা গেল। ওই যুবক যেই রবের উপরে ঈমান আনছে, আমরা সবাই তার কালেমা পড়ে ঈমান আনছি। নারায়ে তাকবীর। মারছে কয়জন রে? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কতজন? দেশের সব, কোন বর্ণনায় আসছে 12,000, কোন বর্ণনায় 30,000 মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। মরছে কয়জন? আর কালেমা পড়ছে 30,000। মন্ত্রী 3 জনকে মারার জন্য চেষ্টা চালাইছিল, তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। 3 জনকে তার রব মানে না, এখন 30,000 ইয়ারে মানে না। বাদশার মেজাজ গরম নিয়ে হন, শান্তি ঘোরা গরম। হাই রে হাই, 3টারে মারলাম, এখন 30,000 কালেমা পড়ছে। 3টা থাকলে ভালো আছে, ব্যাপার লাগছে নি? কিন্তু এই বাদশা ছিল জালেম। বলুন কি ছিল? আবার বলুন কি? জালেম। ইয়াদ রাখবেন, এই জালেম বাদশা কত নিকৃষ্ট কাজ করছে, যেই কারণে আল্লাহ সূরা বুরুজ নাজিল করে বুরুজের ভিতরে এই ঘটনাগুলি তুলে ধরছে। এটা কত বড় জালেম ছিল চিন্তা করে। এই বাদশা করলো কি, 30,000 মানুষদের কালেমা পড়ছে, এটা আর সহ্য করতে পারে না। এর ভিতরে জিদ এবং তার ভিতরে মারাত্মক অহংকার। 30,000 কালেমা পড়ছে, 30,000 মেরালাম আমি। চিন্তা করে কি পরিমাণ ভাগ হয়েছে। এটা ভাদ্র মাসের কুত্তা এরা কামড়াইছে। 30,000 কালেমা পড়ছে, আমরা 30,000 মেরালাম।
বাদশা 30,000 মানুষকে মারার জন্য একটা প্রস্তুতি নিছে। 30,000 মানুষ তারে রব মানে না, বেতায় ব্যতীত হইয়া বাদশা পাগল 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 হয়ে গেছে। কুত্তায় কামড়াইলে যেইভাবে পাগল হয় এইভাবে পাগল হইছে। এর কথা হলো 3টারে মারলাম, 30,000 কালেমা পড়ছে। বরদাস্ত করতে পারলাম না, সেনাবাহিনীর অর্ডার দিল বিশাল বড় একটা গর্ত খনন করো। পাইছেন নি গর্ত? ইসলাম নি গর্তের কথা আইব। এই হলো গর্ত। সূরা বুরুজের ভিতরে আল্লাহ 4টা কসম কেটে বারবার বলেছে, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আমি বলেছিলাম গর্ত বুঝবেন না, এখন বুঝছেন নি গর্ত। 30,000 মানুষকে মারার জন্য বিশাল একটা গর্ত খনন করছে। আল্লাহ কয় কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন বুঝতেছেন নি ঘটনা? জালেম বাদশা বিশাল একটা গর্ত খনন করিয়া গর্তের মধ্যে আগুন ধরাইয়া দিছে। আমি বলেছিলাম আন্নারি যাতিল ওয়াকুদ, ধাউ ধাউ করে গর্তে আগুন জ্বলছিল। বুঝছিলাম নি? বলছিলাম কিসের আগুন বুঝবেন না, এখন বুঝছেন নি? গর্তের ভিতরে আগুন ধরাইয়া দিল, দাউ 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 করে গর্তের ভিতরে আগুন জ্বলছিল। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই গর্তের ভিতরে আগুন জ্বলছিল, আর ওই জালেম বাদশা মানুষগুলিকে ধরে ধরে টেনে টেনে গর্তের ভিতরে ফালাইতেছে। জবান বন্ধ রাখবেন না, নাউজুবিল্লাহ বলেন। কত বড় জালেম! আল্লাহর উপরে ঈমান আনার কারণে মানুষগুলাকে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করলো। দাউ দাউ করে আগুন জ্বলছিল গর্তের ভিতরে। সেই আগুন কিত গর্তের মধ্যে ঈমানদার মুসলমানদেরকে সেই বেঈমানের বাচ্চা জালেম সবাইকে ওই গর্তের ভিতরে ঢুকায়া দিল। মানুষগুলি জিন্দা আগুনে জ্বলে গেল, কিন্তু আল্লাহর কসম একজন মানুষও কালেমা ছাড়ে নাই। নগদ ঈমান আনার পরে নগদই ঈমানের এত পরীক্ষা। সুবহানাল্লাহ। মুসলমানের কোন মুসলমান হওয়ার পরেও আমাদের ঈমান এত শক্ত না। আমরা এখন ঈমান আনলে সকালে 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। আর আজ থেকে 1500-1600 বছর আগের ঘটনা, নবী দুনিয়াতে আসা 80 বছর আগে নগদ ঈমান আনার পরে আল্লাহর পরীক্ষা তাদের উপরে শুরু হয়ে গেল। পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, আগুনের মধ্যে জীবন দিয়া দিল। ঈমান ছাড়লো না, ঈমান ছাড়লো না। 30,000 মানুষ আগুনে পড়িয়া জীবনটা দিয়া দিল। 30,000 মানুষ আগুনে পড়িয়া জীবন দিয়া দিল। কিন্তু একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া গর্তের মধ্যে দাঁড়ায় ছিল। দিলের কান লাগায় শুনে গো, কি পরিমাণ ঈমান তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কত পার্থক্য। নগদ ঈমান আনার পরেও নগদ ঈমানের পরীক্ষা দিয়া তারা উত্তীর্ণ হয়ে গেছে। দিলের কান লাগাইয়া শুনে ওই মহিলা তার নিষ্পাপ একটা ছোট বাচ্চার সাথে লইয়া এখন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। আমি বারবার আগুনে জাপ দিতে রাজি। আমি আমার সামনে 30,000 মানুষ আগুনে পড়ে যায় হয়ে গেছে। ঈমানের পরীক্ষার জন্য আমিও কিন্তু গর্তের মধ্যে পড়তে রাজি আছি। কিন্তু আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনের মধ্যে জাপ দিয়া পড়ি যায় মানে না। স্বাভাবিক একটা মা তার সন্তানটারে লইয়া আগুনে জাপ দিতে চায় না, মার কলিজায় দেয় না রে। আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনে জাপ দিয়া পড়ি। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ওই ছোট বাচ্চার জবানটা খুলে দিছে। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। রাসূল বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ছোট বাচ্চার ঈমান, ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ছোট বাচ্চারা ডাক দেয়া বলে মা গো
মানুষ তোমার চোখের সামনে ইমানের পরীক্ষায় পড়ে গেছে গো মা, আগুনে পড়তে দেরি, আল্লাহ তুই জান্নাত পেতে দেরি নাই মা গো, একটা সেকেন্ড দেরি করবা না, শয়তান তোমারে ধোঁকা দিবে গো মা, জান্নাত থেকে তোমারে বঞ্চিত করবে, আমার চিন্তা করো না, আমারে লইয়া আগুনে ঝাঁপ দাও। মা তার সন্তানের জবান দিয়ে যখন কথা বলতে শুনলো পাগল হয়ে গেছে, সাথে সাথে বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি করে নাই, জোরে কোন সুবহান। ছোট বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিল, একে একে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। ওই জালেম বাদশার অর্ডারে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে কারীমের মধ্যে বলেন, আন্নারি যাহুম আলাইহা কুউদ, তখন তারা সেই গর্তের কিনারায়, কোন গর্তের কিনারায়? যেই গর্তের ভিতরে ইমানদাররা আগুনে পড়ে ছাই হয়ে গেছিল, যেই গর্তের ভিতরে ইমানের পরীক্ষা দিতে গিয়া আগুনের মধ্যে ঝাঁপ দিছে, সেই গর্তের কিনারায় জালেম শাসকের বাহিনীরা মদ্যপান করছে আর হাসি তামসা করছে। ইমানদাররা আগুনের জ্বলে রে, বেঈমানের বাচ্চাগুলি গর্তের কিনারায় বৈশা বৈশা তারা লাফায়। কথা কি বুঝতেছেন আমার? গর্তের কিনারায় বসিয়া বসিয়া তারা মদ্যপান করে আর তারা আনন্দ উল্লাসে লাফাইতেছিল। আল্লাহ এই কথাটা কোরআনে সূরা বুরুজের আয়াতে 6 নম্বর আয়াতে বলেন, ইযহুম আলাইহা কুউদ, আল্লাহ বলেন তখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল। এরপরে বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওই বেঈমানগুলি আগুনের কিনারায় বসা ছিল, গর্তের কিনারায় বসা ছিল, ইমানদাররা আগুনে জ্বলছিল, সেই দৃশ্যটা তারা বসে বসে নিজের চোখে দেখছিল। কথা কি আমার বুঝতেছে? এই দৃশ্যটা বেঈমানের বাচ্চাগুলি বসে দেখছিল, আনন্দ ফুর্তি করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদারের সাথে যা কিছু হয়েছিল বেঈমানরা কিন্তু তা দেখেছিল। এরপর আল্লাহ বলেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার তোমার দায়, বলুন তো আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্নটা ছেড়ে দিলাম, বিবেকের কাছে প্রশ্নটা ছেড়ে দিলাম, বলুন তো দেখি 30,000 মানুষের কোনো অপরাধ ছিল? জোরে বলেন, অপরাধ ছিল? 30,000 মানুষের কোনো অপরাধ ছিল না, নিষ্পাপ বাচ্চাটার কোনো অপরাধ ছিল না। ঠিক তেমনি ভাবে 30,000 মানুষের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, কেন রে? তারা আল্লাহর উপরে ঈমান আনছে। কথা হয় না? একটাই অপরাধ, কেন আল্লাহর উপরে তারা ঈমান আনলো। এই জন্য আল্লাহ বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ইমানদারদের কোনো দোষ ছিল না, ইমানদারের কোনো শত্রু ছিল না, ইমানদারের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, কেন রে? তারা আল্লাহর উপরে ঈমান আনছে। ঠিক নেই? যুবক ভাই, সূরা বুরুজ রব্বে কারীম নাজিল করার পরে, সূরা বুরুজ নাজিল করে সান্ত্বনা দিল সাহাবায়ে কেরামদের। ইয়াদ আছে? জোরে বলেন না, কেন নাজিল হইল? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। কথা বলেন, আপনার আর কি খারাপ লাগতেছে? হুজুর আয়া পড়ছে, আর 5টা মিনিট হুজুরে আপনারা নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কথাটা একটু মনোযোগ দেন। হুজুর সেই যে ওনার আগ পর্যন্ত বিরক্ত লাগতেছে আপনারা। যুবক ভাই, সূরা বুরুজ কেন নাজিল হইল গো? কোন কারণে নাজিল হইল? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে। আল্লাহ তখন জানাবেন, যে সময় সাহাবায়ে কেরামরা হাবিবে কিবরিয়ার কাছে বলতে লাগলো, হাবিব আমার আর বরদাস্ত হচ্ছে না গো নবী, আর সহ্য করতে পারি না গো নবী,
আপনি বলেন না আসমান থেকে যেন সাহায্য আসে। আল্লাহর নবী তাদেরকে সান্ত্বনা দিছিল, সাহাবীরা রে, আসমানি ফয়সালা হওয়ার আগে যদি মৃত্যুবরণ করস, শাহাদাত বরণ করস, ওয়াদা দিলাম আমি নবী হইয়া, ওয়াদা দিলাম জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন, নবী গো, আমি তারকার কসম করে বললাম গো নবী, আমি তারকার কসম করে বললাম, নক্ষত্রের কসম করে বললাম, কিয়ামত দিনের কসম করে বললাম, আরাফাতের দিনের কসম, জুমার দিনের কসম, যেদিন বিচার হবে সেই দিনের কসম। চারটা কসম কেড়ে রব্বে কারীম বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। কথা বলেন, রব্বে কারীম বলেন, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। জালেম কারা? গর্ত খনন করছে যারা। কথা হয় না? যুগে যুগে জালেম ছিল, এইভাবে নির্যাতন চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার যুবক ভাই, আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্তকে খনন করলাম, ওই জালেম বাদশা 30,000 মানুষকে কালেমার অপরাধে আগুন দিয়া পড়ছে। আল্লাহ সেই সূরাটা নাযিল করিয়া নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিয়া বলেন, আল্লাহর নবী শোনায় বলেন, সাহাবীরা রে, দিল নরম করবি না, মন ভাঙবি না, ইমানের পরীক্ষা চলতেছে, ইমানের পরীক্ষা চলতেছে। এই মুহূর্তে যদি তোরা শাহাদাত বরণ করস, আমি নবী গ্যারান্টি দিলাম জান্নাত তোদের জন্য ওয়াজিব। জুনে কোন সুবহান। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিছে, ইসলামের জন্য জীবন দিল। হযরত বেলাল মার খাইছে, খাব্বাব মার খাইছে, সুমাইয়া শাহাদাত বরণ করছে, আম্মার শাহাদাত বরণ করলো। একে একে সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করতে লাগলো। আর বেলালকে তো মারতে মারতে কালো বেলাল ছিল, লাল হয়ে গেছিল। খাব্বাব শরীরের মধ্যে কোনো গোশত ছিল না। জানতে চাই, বলুন তো কিসের অপরাধে? কথা হয় না? ঈমান আনার কারণে। আমার যুবক ভাই, তোমার ভিতরে যদি ঈমানটা বড় শক্ত হয়, আল্লাহর কসম পরীক্ষা তোমার কাছে আসবে। যার ঈমান যত বেশি মজবুত, তার পরীক্ষা তত কঠিন। সমাজের সুদখোর আর ঘুষখোরের উপরে পরীক্ষা আসে না। সমাজের দুর্নীতিবাজ টেন্ডারবাজ চাঁদাবাজের উপরে পরীক্ষা আসে না। পরীক্ষা তো আসে যারা আল্লাহওয়ালা, যারা তাহাজ্জুদের সময় জায়নামাজে বসিয়া 2টা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে। মুসিবত তাদের উপরে আসে, কারণ ঈমানের পরীক্ষা দিতে হয় রে ভাই। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইলে আল্লাহ তোমার জন্য জান্নাত। আমি আপনাদের কাছে বলি, আজকের এই মাহফিল থেকে একটা কথা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, জালেমদের প্রতি আল্লাহর কি? আরো জোরে। সেটা যদি গ্রামের একজন জালেম হয়, গ্রামের একজন সর্দার যদি জালেম হয়, তার উপর আল্লাহর অভিশাপ। কথা হয় না? একটা গ্রামের সালিশ করে যিনি, উনিও যদি জালেম হয়, তার উপর আল্লাহর অভিশাপ। থানা পর্যায়ে যদি কেউ তাকে, সে যদি জুলুম করে, তার উপর আল্লাহর অভিশাপ। জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, দেশ পর্যায়ে যদি তাকে, সেও যদি জুলুম করে, তার উপর আল্লাহর অভিশাপ।